নামাজে গেলাম, আজকে একটু লেট হয়ে গেছে, 7 মিনিট লেট হয়েছে, জানি না ম্যানেজার স্যারে আবার কি মেসি কয়। আল্লাহ তুমি ব্যবস্থা করবে মাবুদ। আল্লাহ আমি তো নামাজে গেছিলাম স্যার, মনে ছিল না, ভুল হয়ে গেছে। সাইডে কাজ হলো, তুমি জানো না কাজের ডিউটির জন্য আমরা সরকারি দেখে তুমি নামাজ পড়তে গেছো, তোমাদের মতো লোক আমার ফ্যাক্টরিতে কাজে চলতে চলে যাও। স্যার কনস্ট্রাকশনে কাজ চলতেছে, ও আমরা না বললে স্যার নামাজে চলে গেছে। নামাজে চলে গেছে এমন কি মহাভারত অশুদ্ধ করছে, এমন কি হয়ে গেছে নামাজে চলে গেছে, নামাজ পড়বে না? তোমার এই জন্যই তোমাদের মতো লোকগুলোর সমস্যা। দোকানে আসার সময় দেখলাম সিগারেট খায়, পান খায়, বিড়ি খায়, ওই টাইম যায় না। ঘন্টার পর ঘন্টা বসে সিগারেট খাইতেছে ওয়ার্কার, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে ওয়ার্কার, কেউ দেখে না। ও নামাজ পড়ছে 10 মিনিট লেট হয়েছে, সেজন্য ওর জন্য ইয়ে হয়ে গেছে। এই যে তোমাদের সমস্যা এগুলো। নামাজি লোক কখনোই সিগারেট খায় না, পান খায় না স্যার, আড্ডা মারে না, তার সময় কোথায় অপচয় করে। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যে প্রতিষ্ঠানে নামাজি লোকদের অপমানি করা হয় সেই প্রতিষ্ঠানে আল্লাহর গজব নামে চলে আসে। নামাজি লোক মানে বরকত, আর যারা নামাজ পড়ে তারা কখনোই ফাঁকিবাজি করতে পারে না। আমার প্রতিষ্ঠানে নামাজি লোকদের অপমানিত করা চলবে না, ঠিক আছে? সেকেন্ড বার যদি হয় তোমার মতো ম্যানেজার আমি রাখবো না। জি স্যার, এখন থেকে সবাই নামাজের উৎসাহিত করবো।